সালটা 2013। মুম্বাই ইন্ডিয়ান্স টিমের অধিনায়কত্বের ব্যাটন দেওয়া হয়েছিল রোহিত শর্মার হাতে। তারপরের ইতিহাস, মুম্বাই ইন্ডিয়ান্সের হিস্ট্রি সবটাই জানা। 5 বারের IPL চ্যাম্পিয়ন रोहित शर्मा नेतृत्व है मुंबई इंडियंस। खबर ये आ रहा है कि ना खबर आसছে বলবো না, খবর হয়ে গেছে, হার্দিক পান্ডিয়া নিউ ক্যাপ্টেন অফ মুম্বাই ইন্ডিয়ান্স। গুজরাট টাইটান থেকে ট্রেডিং করে এই হার্দিক পান্ডিয়াকে মুম্বাই ইন্ডিয়ান্সে ফেরত এনেছে টিম ম্যানেজমেন্ট। তারপরেই রোহিত শর্মার মতো সিনিয়র একজন প্লেয়ারকে ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে হার্দিককে ক্যাপ্টেন করা হলো। এবং আরও একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট জানেন, এই অ্যানাউন্সমেন্টটা হবার 1 ঘন্টার মধ্যে 4 লাখ ফলোয়ার ডিক্রিজ হয়েছে মুম্বাই ইন্ডিয়ান্সের। মুম্বাই ইন্ডিয়ান্স কি তাহলে রোহিত শর্মার সঙ্গে গদ্দারি করলো, বিশ্বাসঘাতকতা করলো রোহিত শর্মার সঙ্গে মুম্বাই ইন্ডিয়ান্স? যে মানুষটা ক্যাপ্টেন্সির মানে নেতৃত্ব দেওয়ার যে অভিজ্ঞতা, প্রতিটা চ্যালেঞ্জে তিনি সফলভাবে উতরেছেন। এবং সদ্য সমাপ্ত হওয়া যদি বিশ্বকাপটা দেখেন, 10টা ম্যাচ তিনি জিতিয়েছেন, দায়িত্ব নিয়েছেন, প্লেয়ারদের সামলেছেন। সেই রোহিত শর্মা কিনা এবারের IPL-এতে মুম্বাই ইন্ডিয়ান্সের নেতৃত্ব করবেন না। এবং আরও একটা ফ্যাক্ট আপনাদেরকে বলি, অ্যানাউন্সমেন্টটা কবে হলো? 12ই ডিসেম্বর IPL-এর ট্রেডিংয়ের লাস্ট ডেট ছিল। অ্যানাউন্সটা কবে হলো? 15ই ডিসেম্বর। অর্থাৎ বিষয়টা এমন হয়ে গেল যে রোহিত শর্মা চাইলেও আর অন্য কোনো টিমে যেতে পারবেন না। প্রশ্নটা এখানেই, যদি রোহিতকে সরানোরই ছিল, যদি রোহিতের হাত থেকে নেতৃত্ব নেওয়ারই ছিল, তাহলে ট্রেডিং উইন্ডো খোলার আগে কেন এই ডিসিশনটা নেওয়া হলো না? প্রশ্ন তো এত কিছুই হচ্ছে। এবং টুইটারেতে ট্রেন্ডিংস #SameOnMI। কিন্তু আসল কথাটা কি তাই? রোহিতের সঙ্গে কি সত্যি মুম্বাই ইন্ডিয়ান্স গদ্দারি করলো? সত্যিই কি রোহিতের সঙ্গে খুব খারাপ হলো? রিসেন্ট যে খবর আসছে তাতে কিন্তু জানা যাচ্ছে অক্টোবর নাগাদই, অর্থাৎ ওয়ার্ল্ড কাপ চলার সময়কালীনই রোহিতকে জানানো হয়েছিল যে মুম্বাই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেন্সি চেঞ্জ হতে পারে, হার্দিক পান্ডিয়াকে নিয়ে আসা হতে পারে। তাহলে কি রোহিত জানতেন? এবং তিনি এও খবর আসছে যে রোহিত নিজেও জানিয়েছিলেন যে তাকে যখন জিজ্ঞাসা করা হয় যে তিনি অন্য হার্দিকের ক্যাপ্টেন্সিতে খেলতে রাজি কিনা, আভ্যন্তরীণ অর্থাৎ ভেতরকার খবর অনুযায়ী বলছে যে রোহিত নিজেও রাজি ছিলেন হার্দিকের ক্যাপ্টেন্সিতে খেলতে। আসলে একটা কথা বলি, রোহিত শর্মার মতো প্লেয়াররা এ ধরনেরই হয়, এরকমই মানসিকতার হয়। তাদের কাছে ইগোটা বড় থাকে না, তাদের কাছে খেলাটা। আর রোহিতের বয়স প্রায় 36, হয়তো খুব সম্ভবত হয়তো আর 1 থেকে 2 বছর হয়তো কন্টিনিউ করবেন। কিন্তু সামনেই T20 বিশ্বকাপ রয়েছে, সেখানেও BCCI রোহিতকেই চাইছেন অ্যাজ এ ক্যাপ্টেন, অ্যাজ এ লিডার। সেই T20 বিশ্বকাপের আগে রোহিতের হাত থেকে ক্যাপ্টেন্সি ছিনিয়ে নেওয়াটা কি উচিত হলো? হ্যাঁ, মানছি মুম্বাই ইন্ডিয়ান্স তাদের নতুন প্রজন্মকে তৈরি করতে চাইছে, নতুন নেতৃত্বকে। 10 বছর একটা মানুষের ক্যাপ্টেন্সিতে চলে এসছে মুম্বাই ইন্ডিয়ান্স, তাতে 5 বার IPL, অর্থাৎ 50% চ্যাম্পিয়নশিপ রেকর্ড, মানে ভাবা যেতে পারে। তাহলে কি আরেকটু রোহিতকে সময় দেওয়া উচিত না? হার্দিকের কি মনে উচিত ছিল না যে আরও 2 বছর অন্তত ওয়েট করে যায়, রোহিত শর্মার রিটায়ারমেন্টের পরে দায়িত্ব নেওয়া? শুধু কি হার্দিক, এই টিমে তো, মুম্বাই টিমে তো ক্যাপ্টেনের হওয়ার যোগ্য আরও অনেক রয়েছেন। জসপ্রীত বুমরাহ রয়েছেন, সূর্যকুমার যাদব রয়েছেন, যিনি বর্তমানে ইন্ডিয়া T20 টিমে ক্যাপ্টেন্সি করছেন সাউথ আফ্রিকা সিরিজে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ জিতে এসছেন। তাহলে হার্দিকই কেন? তাই যেটাই হোক, টিম ম্যানেজমেন্টের সবটাই টিম ম্যানেজমেন্টের ডিসিশান। তবে আমার মনে হয় রোহিতকে আরেকটু সময় দেওয়া উচিত ছিল। তবে যে প্রশ্নটা যে চারিদিকে সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং হচ্ছে যে রোহিতকে না জানিয়ে করা হয়েছে, রোহিতকে না জানিয়ে নয়, অভ্যন্তরীণ খবর অনুযায়ী, একটা নামী সংবাদপত্রের খবর অনুযায়ী
রোহিতকে অক্টোবর নাগাদই জানানো হয়েছিল ক্যাপ্টেন্সি চেঞ্জ করবার জন্য। এবার হার্দিক পান্ডিয়া, ব্যক্তিগতভাবে আমি খুশি যে হার্দিক ক্যাপ্টেন্সি পেয়েছেন, তিনি গুজরাট টাইটান্সকে চ্যাম্পিয়ন করেছেন, কিন্তু ক্যাপ্টেন্সি হতে গেলে তো নিজেকে আরও ফিট রাখতে হয়। সেটা কি হার্দিক পারবেন? তিনি তো বেশিরভাগ সময়টাই মাঠের বাইরে থাকেন। এরকম অনেক আরও প্রশ্নের উত্তর দেবে আগামী আইপিএল, তিনি কতটা পারফর্ম করতে থাকেন। আর আপডেটের জন্য আপনারা এক্সপ্লেনার উজ্জ্বলের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থাকবেন, পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।